আজকে মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। একটা ছেলের সাথে তুমি যখন কথা বলবে তখন এই জিনিসটা সব থেকে বেশি খেয়াল রাখতে হবে যে তার কথার অ্যাঙ্গেল ঠিক কোন দিকে যাচ্ছে। ফিজিক্যাল দিকে যাচ্ছে বা ফিজিক্যাল দিকে যাওয়ার চেষ্টা করছে, না তোমাকে বোঝার চেষ্টা করছে তোমার প্রিয় জিনিস কি, তুমি কি ভালোবাসো। তার কনসার্ট অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে, তার কনসার্ট কি অ্যাকচুয়ালি এই দিকে যাচ্ছে বা এই দিকে, বা সে কি তোমাকে বলতেছে যে চলো আমরা একটা পার্কে যাই, নিরিবিলি বসে গল্প করি, বা একটা রেস্টুরেন্টে যাই, বা নিরিবিলি নিজেদের মধ্যে কিছু সময় কাটাই, বা যেখানে আলো কম, বা কোথাও হোটেলে যাই চলো, এগুলো আর কি। কনসার্ট কোন দিকে এটা একটু খেয়াল রাখবার। একটা ভদ্র ঘরের ছেলে বা একটা ছেলে ওই মেয়েটাকে যদি সত্যি সত্যি ভালোবেসে থাকে, তা সে ওই ছেলেটার ফার্স্ট কনসার্ট ওই মেয়েটাকে টাচ করা হবে না। রাইট ইট নাও। একটা ছেলে একটা মেয়েকে সত্যি ভালোবেসে থাকলে তার প্রথম চাহিদা তাকে টাচ করা হবে না। এটা কিন্তু তার কনসার্ন না। ভালোবাসা জিনিসটা হচ্ছে এমন, একটা ছেলে একটা মেয়েকে যদি ভালোবেসে থাকে তাহলে একটা দামি হীরা বা দামি একটা রত্ন ওই জিনিসগুলো হিসেবেই দেখে। চাইবে একচুয়ালি আমি ওকে কিভাবে ভালো রাখবো। আমি মেয়ে হয়ে বলছি, মেয়েদেরও কিন্তু প্রথম কনসার্ট থাকে একটা ছেলেকে আসলে কিভাবে টাচ করা যায়। একটা মেয়েরও প্রথম কনসার্ট থাকবে একটা ছেলেকে কিভাবে টাচ করার। এই কনসার্টটা থাকার একটা কারণ আছে, কারণ একটা মেয়ে ভালো করেই জানে যে একটা ছেলেকে সে যদি টাচ করার সাহসটা দেয় তবেই কিন্তু সে তার কাছে আসবে। এটা সবচেয়ে বড় ভুল ধারণা তার। একটা ছেলে একটা মেয়ের প্রতি যখন ইন্টারেস্ট দেখায়, একদিন দুই দিন দেখা করার পর ছেলেটা দেখে যে মেয়েটা খুব ফ্লেক্সিবল হয়ে গেছে, কাছাকাছি আসছে, আরো কত কিছু করছে, হ্যাং ট্যাং আর কি। আলটিমেটলি তখন সেই ছেলেটা ধরে নেয় যে এই মেয়েটার অ্যাকচুয়ালি কোনো ওয়ার্থ নেই, এই মেয়েটার কোনো মূল্যই নেই, এই মেয়েটার কোনো সেলফ রেসপেক্টই নেই। তখন কিন্তু ছেলেটা ওয়াইফ ম্যাটেরিয়াল হিসেবে দেখে না, বা তার সাথে ভবিষ্যতে হওয়ার কিছু সম্ভাবনা আছে সেটাও দেখে না। সে জাস্ট একটা টাইম পাস হিসেবে দেখে।